অবিলম্বে স্বচ্ছভাবে ভিআরপি নিয়োগ করতে হবে। আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। সঠিক নিয়ম মেনে ভিআরপি এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে টোটো কর্মী নিয়োগ সহ ৮ দফা দাবির ভিত্তিতে বক্সিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বর্ণলতা মল্লিকের নিকট স্মারকলিপি প্রদান। শুক্রবার বিকেল ৩টে নাগাদ প্রথমে বক্সিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের দফতরে বিক্ষোভ প্রদর্শন করেন এসইউসিআই দলের বক্সিগঞ্জ ইউনিটের কর্মীরা। এরপর ৮ দফা দাবিপত্র প্রধানের কাছে তুলে ধরেন এসইউসিআই নেতৃত্ব। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসইউসিআই নেতা শিক্ষক আব্দুল জলিল সরকার, আইনজীবী জামিউল সরকার, রবি রায়, অভিজিৎ রায়, সুজয় রায় সহ অন্যান্যরা। তাদের দাবিগুলি হল সঠিক নিয়ম মেনে ভিআরপি এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে টোটো কর্মী নিয়োগ করতে হবে। নিয়োগের বিজ্ঞপ্তি বক্সিগঞ্জে মাইকিং করে জানাতে হবে। অকেজো সোলার লাইটগুলো অবিলম্বে মেরামত করতে হবে। বক্সিগঞ্জের প্রতিটি বাড়িতে ও প্রতিটি বিদ্যালয়ে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা দ্রুত করতে হবে। যে সমস্ত রাস্তা এখনও সিসি রোড করা হয়নি, অবিলম্বে সিসি রোড করার উদ্যোগ নিতে হবে। বেশ কিছু কলে জল আসে না, বার্ষিক পরিকল্পনা গ্রহণে গ্রাম সভার আয়োজন, যথাযথ প্রচার করা। এসইউসিআই নেতা শিক্ষক আব্দুল জলিল সরকার জানান, গ্রাম পঞ্চায়েত দফতরে কর্মী নিয়োগে কোনোরূপ দুর্নীতি হলে আমরা বরদাস্ত করব না। স্বচ্ছভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করে মেধার ভিত্তিতে নিয়োগ চাই। রবি রায় জানান, আমরা বক্সিগঞ্জের জনগণের নাগরিকদের কিছু সমস্যা সমাধানের জন্য প্রধানকে দাবিপত্র দিয়েছি, দ্রুত সমাধানের জন্য। আমরা আজকে বক্সিগঞ্জ গ্রাম পঞ্চায়েত দপ্তরের প্রধানের কাছে এসেছি একটি দাবিপত্র তুলে দিতে। বক্সিগঞ্জের নাগরিকদের বিভিন্ন সমস্যা সমাধানের উদ্দেশ্যেই আমরা আজকে ৮ দফা দাবিতে বক্সিগঞ্জের প্রধানকে দাবিপত্র তুলে দিলাম। প্রথমত হচ্ছে যে আপনারা জানেন যে গ্রাম পঞ্চায়েতে 10 জন করে ভিআরপি থাকে। বক্সিগঞ্জ গ্রাম পঞ্চায়েতে তার মধ্যে 2 জন অলরেডি অন্য জায়গায় চলে গেছে, 2টো পোস্ট হচ্ছে ভ্যাকেন্ট আছে। তো সেই 2টো পোস্টে যে নিয়োগ হবে, সেই নিয়োগটা কিভাবে হবে, এটা যেন স্বচ্ছভাবে হয়, এই নিয়োগ মেধার ভিত্তিতে, সেটা আমরা প্রধানকে জানাতে এলাম। এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে যে টোটো কর্মী নিয়োগ করা হবে, সেটাও যেন স্বচ্ছতার ভিত্তিতে সঠিক সরকারি নির্দেশনামা মেনে যেন হয়, সেই দাবিও আমরা রাখলাম। এবং প্রধান আশ্বস্ত করলেন যে যখন এর নিয়োগের সঠিক নির্দেশিকা আসবে, আমরা সেটা মেনেই ব্যাপকভাবে আমরা এই নির্দেশিকাটাকে প্রচার করার পরেই আমরা নিয়োগ করব, এই দাবি রাখলেন। এবং আরও একটা বিষয় হচ্ছে, বক্সিগঞ্জের যে সোলার লাইটগুলো বিভিন্ন জায়গাগুলোতে আছে, সেই সোলার লাইটগুলো দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে, সেই সোলার লাইটগুলো যেন ঠিক করা হয়, সেই দাবিও রাখা হলো। এবং তারপরে পানীয় জলের যে সমস্যা, একটা ভালো সমস্যা যে বহু জায়গায় বক্সিগঞ্জের এখনও প্রত্যেকটা বাড়িতে পানীয় জল পৌঁছায়নি, বা পিএসসির যে কলগুলো আছে সেগুলোতেও অনেক কল অকেজো হয়ে পড়ে আছে, জল পড়ছে না, কোথাও ঘোলা জল পড়ছে। তো সেই কলগুলো যেন অবিলম্বে মেরামত করা হয়, সেই দাবি আমরা রাখলাম। এবং এরকম আরও ৮ দফা দাবির ভিত্তিতে আমরা আজকে ডেপুটেশন দিলাম। সবকটি বিষয়ে প্রধান মনোযোগ দিয়ে শুনেছেন ও আশ্বস্ত করেছেন যে এগুলো দ্রুত তিনি সমাধানের ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করবেন। আপনার পরিচয়? আমি আব্দুল জলিল সরকার, এসইউসিআই কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে।